মুগ ডালের সঙ্গে কচি কাঁঠাল দিয়ে রান্না করলে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়, এটা না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর একবার যদি বানিয়ে খান তাহলে আপনারাও বলতে বাধ্য হবেন কেন আগে এভাবে বানিয়ে খাইনি। দারুণ টেস্টি এই রেসিপিটা তৈরি করাও ভীষণ সোজা। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন বানিয়ে দেখাই কচি কাঁঠাল আর মুগ ডালের একটা ইউনিক কম্বিনেশনের নতুন রেসিপি। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কচি কাঁঠাল বা এঁচোড়। আর এঁচোড়গুলোকে খোসা ছাড়িয়ে ঠিক এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এঁচোড়টা এবার সিদ্ধ করে নেব। একটা হাঁড়ির মধ্যে খানিকটা জল নিয়ে নিয়েছি এঁচোড় দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু নুন। প্রায় 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে এঁচোড়টা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় অল্প একটু সর্ষের তেলও ছড়িয়ে দিলাম। ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে দিলাম। এঁচোড়টা কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে সিদ্ধও হয় অথচ রান্না করার সময় ভেঙে না যায়। এবার একটা ঝাঁঝরিতে এটাকে জল ঝরতে দেব। আজকের রান্নার যে মূল উপকরণ সেটা হলো মুগ ডাল। এখানে আমি প্রায় 1/8 বাটি পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত মুগ ডালটাকে ভেজে নিতে হবে। এই ভাজা মুগ ডালের গন্ধটা রান্নাও একটা খুব সুন্দর সেন্ট এনে দেবে। মুগ ডালটা ভালো করে ভেজে নেওয়ার পরে এবার জল দিয়ে মুগ ডালটাকে ধুয়ে নেব। মুগ ডালটা ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে এবার একটা বাটিতে মুগ ডালটাকে রেখে দেবো। মুগ ডালটা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবো না। এবার রান্নাটা শুরু করছি। কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার প্রথমে যে কাঁঠালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভেজে কাঁঠালটা কিন্তু শক্ত করে ফেলবো না। যখন এরকম হালকা একটু রং ধরিয়ে যাবে এবার এটাকে তেল ছেঁকে উঠিয়ে নেব। কড়াইতে যে তেলটা আছে বাকি রান্নাটা এই তেলেই করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে আমি দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। যার মধ্যে আছে দারচিনির কাঠি, লবঙ্গ আর ছোটো এলাচ। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ওই বাটাটা দিয়েও খানিকক্ষণ এবার ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোনো মশলাই কিন্তু খুব বেশি পরিমাণে আমি ইউজ করিনি। অল্প একটু জল দিয়ে মশলাগুলো কষে নেব। মশলাগুলো বেশ খানিকক্ষণ কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। সমস্ত মশলার সঙ্গে টমেটোটাকে এবার কষে নেব। আর এর সময় একটু নুনও দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার মশলাটা কষবো ঢাকা দিয়ে। ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রায় মিনিট 2 ঢাকা দিয়ে মশলাটা কষে নিলাম। টমেটোটা এখন খুব সুন্দর নরম হয়ে গেছে। টমেটোটা খুন্তি দিয়ে এভাবে একটু ঘেঁটে দেব। দিয়ে আরও 1-1.5 মিনিট মশলাটাকে ভালো করে কষে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। এবার এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে এবার মশলার সঙ্গে খানিকক্ষণ কষে নেব। মুগ ডালটা দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে কষে নিলাম। এবার এর মধ্যে এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড়টা দিয়েও একসঙ্গে এবার কিছুক্ষণ কষে নেব। একদম ইউনিক স্টাইলের একটা এঁচোড়ের রেসিপি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। আশা করছি রেসিপিটা আপনার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখতে ভুলবেন না। আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এঁচোড় আর মুগ ডাল একসঙ্গে প্রায় 1-1.5 মিনিট মতো ভালো করে কষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। ভালো করে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দেবো জল। আর এ সময় আমি গরম জলই ইউজ করছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে এঁচোড় আর ডাল দুটোই ঠিকমতো সিদ্ধ হয়ে যায় আর একটু হালকা গ্রেভি মতো থাকে। ঠিক এইভাবেই রান্নাটা করতে হবে। একদম শুকনো মতো রান্নাটা কিন্তু হবে না।
নুনটা এই সময় দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিয়ে এবার হাই ফ্লেমে রেখে ফুটতে দেবো। ফুটতে শুরু করলে ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন একবার নেড়ে চেক করে নেব ডালটা ঠিকমতো সিদ্ধ হয়েছে নাকি। আপনাদের একবার দেখেও দিচ্ছি, ঠিক এরকম গোটা গোটা থাকবে, অথচ হাত দিয়ে টিপলে ডালটা গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি। একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে, এই জন্য হালকা একটু মিষ্টি ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আরও 1-1.5 মিনিট মতো রান্না করে নেব। রান্নাতে আমি আর আলাদা করে ঘিয়ের ব্যবহার করলাম না, আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন। রান্নাটা এখন আমাদের অলমোস্ট কমপ্লিট, তৈরি হয়ে গেল মুগ ডাল আর এঁচড় দিয়ে দারুণ টেস্টি, একদম নতুন স্টাইলের আর নতুন স্বাদের রেসিপি, যেটা একবার খেলে আপনার মুখে লেগে থাকবে। ভাত হোক কিংবা রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। অবশ্যই একবার এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এঁচড়ের নানান রকম রান্না তো আপনারা করে খেয়েছেন, একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখতেই পারেন। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।